মন দিয়ে সব টপিক ক্লিয়ার করবেন, দেখবেন মার্কেট ইজি হয়ে গেছে। একটু পরপরই ট্রেড পাইতেছেন, অন্যরকম লাগবে। আর যদি মন দিয়ে ক্লাস টপিক শেষ না করেন না, ফাইসা যাবেন। এটা দু একটা ক্লাস টপিক আছে এরকম, যেটা দেখলে আপনি নেক্সট ক্যান্ডেল বুঝতে পারবেন, দেন ইজিলি ভাবে পরপর ক্যান্ডেলও ট্রেড নিতে পারবেন। হ্যাঁ, প্রাইস টার্গেট, মার্কেটের টার্গেট, বেসিক টার্গেট, দেখে ইজিলি ভাবে পরপর ক্যান্ডেলের ট্রেড নেওয়া যায়। তো মন দিয়ে যদি ক্লাস কমপ্লিট না করেন তাহলে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, অ্যান্ড আজকের আমাদের ফার্স্ট টপিক হলো সিকোয়েন্স কীভাবে কাজ করবে। বা সিকোয়েন্স বলতে কি, সিকোয়েন্স দুই ধরনের হয়, একটা হলো র্যান্ডম সিকোয়েন্স আর একটা হলো বেসিক সিকোয়েন্স। একটা হলো র্যান্ডম সিকোয়েন্স আর একটা হলো বেসিক সিকোয়েন্স। সো সিকোয়েন্স দুই ধরনের, একটা হলো র্যান্ডম, একটা হলো বেসিক। মনে রাখবেন, সিকোয়েন্স তখনই কাজে লাগাবেন যখন মার্কেটে কোনো কিছু কাজ না করবে। আমি যতটুকু যাই শিখছি, এটা যখন দেখবেন মার্কেট অনেক বেশি এরকম হাই ভোলাটাইল, তখন আমরা কি ট্রেড করব? উইক ট্রেডিং, জোন ট্রেডিং অ্যান্ড সিকোয়েন্স মানতে বলতে সিমিলার। সো সিম্পলভাবে বুঝবেন, আপ ট্রেন্ডি মার্কেট বা ডাউন ট্রেন্ডি, ধরেন তিনটা রেড, এটা একটা ফার্স্ট সিকোয়েন্স। মানে দেখেন আমি ড্র করতেছি, মার্কেট যখন কোনো কিছু কাজ না করবে, হ্যাঁ, তখন মার্কেট সিকোয়েন্স ফলো করে। শুধু ওটিসি মার্কেটের জন্য, এটা রিয়েল মার্কেট যখন বন্ধ থাকে তখন এগুলো হয়। সিম্পলভাবে বুঝবেন, এটা হলো র্যান্ডম সিকোয়েন্স যদি আসে, দেখেন প্রিভিয়াস এইখান থেকে তিনটা গ্রিনের পরে ওয়ান রেড, তিন গ্রিনের পরে ওয়ান রেড। অ্যান্ড এখন আপনার এই মুখস্থ বিদ্যা না, আপনার আগে কে কী করলো আমাদের দেখার বিষয় না। এখন যদি একটা বাই ক্যান্ডেল আইসা এই রেডের 50% ব্রেক করে, নেক্সট ক্যান্ডেল আমরা আপরের জন্য ট্রেড নিয়ে নিব। এটা হলো র্যান্ডম সিকোয়েন্স। এখন আরেকটা গ্রিন ক্যান্ডেল আসতে পারে, ওটা পরেরটা পরে, বাট আমাদের ট্রেড থাকবে 2 নাম্বারটায়। মানুষ 3 নাম্বারটায় ট্রেড নিবে, এইখান থেকে 3 নাম্বারটা ট্রেড নিবে, ওটা ওদেরটা ওরা বুঝবে, আমাদের দেখে লাভ নেই। আমরা ওদের আগেই প্রফিট বুক করে নিব। র্যান্ডম সিকোয়েন্স বলতে 3 গ্রিনের পরে 1 রেড, 3 গ্রিনের পরে 1 রেড, যখন একটা গ্রিন এসে এই রেডের 50% ব্রেক করবে, তারপরে আমরা আপরের জন্য ট্রেড নিব। তারপরে তিনটা আসুক, ওটা পরেরটা পরে, আমাদের সেকেন্ডটার মধ্যে ট্রেড হবে, এইটার মধ্যে আমাদের ট্রেড হবে। এই রেডের 50% ব্রেক করতে হবে। হ্যাঁ, রেডের 50% ব্রেক করতে হবে। দেন তারপর আসি বেসিক সিকোয়েন্স বলতে হলো, আজকে আমি একটি ইউটিউবে ভিডিও নিছি, ওইখানে দেখবেন বেসিক সিকোয়েন্সে ট্রেড করছিলাম। মার্কেটে যখন কোনো কিছু কাজ না করবে তখন সিকোয়েন্সে কাজ করাবেন। বেসিক সিকোয়েন্সে দুইটা ট্রেড নিতে পারবেন। হ্যাঁ, 2 গ্রিনের পরে 1 রেড, এখন একটা গ্রিন যদি এই ক্যান্ডেলে ইনগালফ করে বা 50% ব্রেক করে, একটা আপরের জন্য ট্রেড নেবেন, এইখান থেকে একটা আপরের জন্য ট্রেড নেবেন। অ্যান্ড প্রিভিয়াস মার্কেট দেখে আসতেছেন সিকোয়েন্স ফলো করতেছে, মার্কেটের র্যান্ডম সিকোয়েন্স অ্যান্ড বেসিক সিকোয়েন্স ফলো করতেছে। সো নেক্সট ক্যান্ডেল আপনি এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নেবেন। উইথ একটা কথা মনে রাখবেন, এই ক্ষেত্রে আপনি যে কোনো প্রাইস কাজে লাগাইতে পারবেন। জাস্ট মার্কেটের উপর উঠতে দিবেন, যে কোনো প্রাইস থেকে যদি সেলিং প্রেশার দেয় তাহলে ডাউনার ডিরেকশন ট্রেড নেবেন। এই ক্ষেত্রে বুঝতে পারছেন, র্যান্ডম সিকোয়েন্স একটা, আর বেসিক সিকোয়েন্স হলো 2 2 2, এটাও ট্রেড করতে পারবেন অ্যান্ড এটাও ট্রেড করতে পারবেন। এটা এই গ্রিনটায় মার্কেটে নিয়ে দেখা একটু আরও ইজিলিভাবে ধরতে পারবেন। হ্যাঁ, আজকে তো মার্কেট মোটামুটি বাজে আছে, আজকে ভালোভাবে ধরা যাবে। যখন মার্কেটে কোনো কিছু ফলো না করবে তখন আমরা সিকোয়েন্সটা কাজে লাগানোর ট্রাই করব। এইখান থেকে দেখেন 2 গ্রিনের পরে 1 রেড, এখন যদি একটা গ্রিন আসে, নেক্সট রেডটাও আপরের জন্য ট্রেড নিয়ে নেবেন। ধরেন এটা গ্রিন, আপরের জন্য ট্রেড নিয়ে নেন, দেখেন এটা প্রফিটে এসে পড়বে। মার্কেট অনেক বেশি বাজে আছে, সো সিম্পলভাবে প্রফিট এসে পড়বে। নেক্সট রেটটা আবার ডাউনের জন্য নিতে পারবেন, কিন্তু এটা কিন্তু বেসিক সিকোয়েন্স ফলো করতেছে। হ্যাঁ, এটা বেসিক সিকোয়েন্স ফলো করতেছে। নেক্সট রেটটা ডাউনার ডিরেকশন ট্রেড নেবেন। দেখেন লাইভ ট্রেড নিয়েছিলাম এখানে আপনাদের সামনে। র্যান্ডম সিকোয়েন্স কিভাবে হবে? র্যান্ডম সিকোয়েন্স আমরা আগেই কাজ করায় ফেলবো।
প্রিভিয়াস কারা প্রফিট করলো না করলো ওটা আমাদের দেখার বিষয় না, হ্যাঁ, এটা শুধু বাজে মার্কেটের জন্য। শনি রবিবার দিন বা ফ্রাইডে, ব্ল্যাক ফ্রাইডে, এগুলার মধ্যে এগুলা কাজ করাবেন, ব্ল্যাক ফ্রাইডের মধ্যে এগুলো কাজ করাবেন। বেসিক সিকোয়েন্স ক্লিয়ার। এখান থেকে আমরা দেখছি টু 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 গ্রিনের পর 100, টু গ্রিনের পর 100, এখন এটা টু গ্রিন করবে, পরেরটা আমরা রেডের জন্য ট্রেড নিতে পারবো। পরেরটা রেডের জন্য। এখন মার্কেট এগুলো ফলো করুন, সেফটি মার্জিনে নিন, হ্যাঁ, একটু যেখান থেকে পুশ আসতেছে ওইখান থেকে নিন। জাস্ট দেখানোর জন্য নিলাম যে ওর উঠতে দেন, দেখেন আমি কীভাবে পুশটা দেখবেন। আর এমনি তো এন্ট্রি ক্লাস আছে সামনে, তারপরে পুশ দেখতে হবে না। এই যে এখন এই পজিশন থেকে একটু উপরে গেলে এইখান থেকে নিলে প্রফিট আসতো, এই যে এইখান থেকে পুশ আসছে বা এন্ট্রি আসছে। বেসিক সিকোয়েন্স ক্লিয়ার, বুঝতে পারছি সবাই? ভাই থ্যাঙ্কস, কিসের জন্য থ্যাঙ্কস? 100%। ভাই বায়ার পজিশন সেলার পজিশন শেখাবেন? পজিশন আপনি নিজেই বের করতে পারবেন। আচ্ছা, এই যে দেখেন এই যে প্রফিট আসছে, কিন্তু এই জন্য আমি বলি পুশটা দেখবেন, পুশ দেখে দেখি। এই যে এখান থেকে দেখেন পজিশনটা কীভাবে বুঝবেন। এখান থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে, এটা সেলার পজিশন, এই যে সেলার। এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে, এটা বায়ার পজিশন। সিম্পল, এটা এত বেশি কিছু না যে এটা টপিক বানাইতে হবে। আচ্ছা, র্যান্ডম সিকোয়েন্স দেখাই এখন। র্যান্ডম সিকোয়েন্স বলতে সুন্দর মতো বুঝবেন, দাঁড়ান একটা মার্কেট দেখেন। এখান থেকে লাইভ ট্রেড পাইলাম, এই জন্য দেখাই দিলাম আপনাদের, হ্যাঁ। মার্কেট সাইকেলটাও দেখাইতে হবে আপনাদের, কিন্তু আপনারা এগুলো কাজ করাবেন না, এটা আমি জানি ভালো করেই। এই যে দেখেন এইখান থেকে টু রেড 100 আসছে, এটার মধ্যে বেসিক সিকোয়েন্স অনুযায়ী প্রফিট। এখান থেকে র্যান্ডম দেখেন, হ্যাঁ, প্রিভিয়াস। আচ্ছা, র্যান্ডমের জন্য কিন্তু আপনার মূলত দুইটা সিমিলার হইতে হবে। এখানে 4টা যদি হয়, এখানেও 4টা রেড হইতে হবে, পরেরটা ট্রেড। র্যান্ডমের জন্য দুইটা স্টেপ সিমিলার হইতে হবে, দুইটা স্টেপ। এই যে এখান থেকে, না এটাও হয়নি, এই যে এখান থেকে দেখেন টু রেড, তারপর গ্রিন, এটা প্রফিট, এই যে এটা প্রফিট, এটা প্রফিট, এটা প্রফিট। এটি শুধু বাজে মার্কেটের জন্য, বাজে মার্কেটের জন্য। আবার বলতেছি, সিকোয়েন্স শুধু বাজে মার্কেটের জন্য কাজ করবে। আপনারা নর্মাল মার্কেটের জন্য শনি রবিবার দিন সিকোয়েন্স কাজ করান, শনি রবিবার দিন সিকোয়েন্স কাজ করলে প্রফিট জেনারেট করতে পারবেন ইজিলিভাবে। শনি রবিবার দিন সিকোয়েন্স কাজ করান, সমস্যা নেই। আচ্ছা, এইখান থেকে দেখেন র্যান্ডম সিকোয়েন্স 3। আচ্ছা, এটা আরও প্রপারটা দেখাই, এইগুলো কাজে লাগাতে পারবেন। দেখেন এইখান থেকে ফুলফিল করছে, এটা প্রফিট। এটা উইক লেভেল থেকে প্রফিট নিতে পারতেন, সিকোয়েন্স দরকার পড়ে না। সামনে পড়লে কাজ করবো ভাই, না সামনে পড়লে কাজ করানোর দরকার নেই এখন, আপনার এই সিচুয়েশনের দরকার নেই কি এমনি। এই দেখেন আপনাদের যেটা আমি ট্রেড নিয়েছি, আচ্ছা এইখান থেকে ট্রেড নিয়েছিলাম না, কোন মার্কেটে যেন ট্রেড নিলাম, মার্কেটটা হয়তো ক্লোজ হয়ে গেছে, এআরএস না, এআরএস। এই ধরেন এখন এখানে বাজে মার্কেট চলতেছে, এটা আপনি দেখলেই বুঝতে পারতেছেন যে শনি রবিবার দিন মার্কেট বাজে। সো এখন সামনে পড়লে বলতে এইখান থেকে দেখেন এটা কি, ডেড সেলার। আপনি এমনি বায়ের জন্য যেতে পারতেন, প্রফিট, এটাও আপনি প্রফিট জেনারেট করতে পারতেন এই সিচুয়েশনে। তো এক একটা টপিক এক একটার সাথে সম্পর্কিত, আমি বারবার বলতেছি, যদি ক্লিয়ার না করেন, আপনি একটা টপিক যদি ক্লিয়ার করেন, আপনি ইজিলিভাবে, আবার মনে রাখেন এইখান থেকে এই যে দেখেন একটা সিকোয়েন্স হয়েছে, র্যান্ডম সিকোয়েন্স যেটাকে বলে, এটা না, এইটা থেকে ধরা যাবে, এটা 3 3
পরে যখন একটা রেড আসছে এটা আপনি ট্রেড নিছেন, পরে হইলে হোক না হইলে না হোক, এখানে আপনার প্রফিট র্যান্ডমেরটা, এই যে এটা প্রফিট 3 রেড আসছে, এটার জন্য প্রফিট জেনারেট করে নিছেন। আর যেটা বলতেছিলাম, কি জানি বলতেছিলাম, এই যে টেক্সটের জন্য ভুলে যাই আবার মাঝে মাঝে আমি, ভুলার রোগ এসে পড়ছে। বলেন কি জানি বলতেছিলেন, কারো কোনো কোশ্চেন একটু বলেন, কোশ্চেন থাকলে টেক্সটে বলেন, বুঝাই দিই, ক্লিয়ার করে দিই। বলেন, কোশ্চেন আছে কারো? ক্লিয়ার, সবাই ক্লিয়ার, একটু বলেন। সাইকেল, মার্কেট সাইকেল বুঝাই দেব অন্য সময়। হাবিব, হাবিব ভাই কিছুই বুঝেন না, আনমিউট করছে, কথা বলেন। কোথায় বুঝেন না বলেন? হাবিব ভাই আনমিউট করছে, কথা বলেন। কোথায়, কোন জায়গায় বুঝেন, কোন কথাটা বুঝেন এটা আমাকে বলেন, যে ভাই এই কথাটা আমি বুঝিনি। আনমিউট করছি, কথা বলেন। লাইভ ট্রেড দিয়ে দেখা দিচ্ছি, তারপর আবার না বুঝার কি আছে, বলেন। হাবিব ভাই আনমিউট করছি, কথা বলেন। হ্যালো, আনমিউট করছি, দেখেন, কথা বলেন। হ্যালো, কথা বলেন। আরে আপনি আনমিউট এইখানে দেখা যেতেছে, হয় নাই মানে কি? আনমিউট করা, কথা বললেই হবে, কথা বলেন। আবার মিউট করছেন কেন? আনমিউট করছি, কথা বলেন। কোথায় বুঝেন না একটু বলেন। টেক্সটে বলেন, যদি ফোনে না বলতে পারেন টেক্সটে বলেন। ভয় পাওয়ার কি আছে, আমি কি বাঘ না ভাল্লুক, ভয় পাওয়ার কি আছে? অ্যান্ড পাওয়ার বুঝাবেন, পাওয়ার কি, পাওয়ার বলতে কি, পাওয়ার কি আলাদা কোনো টপিক? হ্যাঁ, ফালতু জিনিস আপনারা এইসব মানে পাগল হয়ে যান গা। আপনাদের সবচেয়ে বড় ভুল কি জানেন, আপনারা নলেজের থেকে বেশি টপিকের নাম বেশি পছন্দ করেন, এই জন্য লস করেন সবসময় বেশি। হাবিব ভাই না বোঝার কিছুই নেই, কে সিম্পল জিনিসগুলো, সিম্পল। আবার দেখবেন রেকর্ডিং ক্লাসটা। এটা হলো র্যান্ডম সিকোয়েন্স। র্যান্ডম সিকোয়েন্স বলতে হলো যে কোনো সাইজ বা যে কোনো ক্যান্ডেল যখন মার্কেটে কোনো কিছু ফলো না করবে তখন আপনি সিকোয়েন্সটা কাজে লাগাবেন। সিকোয়েন্স বলতে হলো তিনটা এখান থেকে রেড গ্রিন ক্যান্ডেল আসছে, তারপরে সেলাররা এন্ট্রি নিছে, হ্যাঁ, তিনটা গ্রিন ক্যান্ডেল আসছে, সেলাররা এন্ট্রি নিছে। এখন যদি একটা গ্রিন ক্যান্ডেল আইসা এই ক্যান্ডেলের 50% ব্রেক করে, আপনি নেক্সট ক্যান্ডেল আপ করার জন্য ট্রেড নিয়ে নেবেন, এই ক্যান্ডেল আপ করার জন্য ট্রেড নিয়ে নেবেন। আপনার মানুষ 3 নাম্বারটার জন্য ওয়েট করবে, আপনি 3 নাম্বারটা আসলে আসুক, না আসলে না, ওইটা পরেরটা পরে। আপনি এইখান থেকে এটা আপ করার জন্য ট্রেড নিয়ে নেবেন, এটা আপ করার জন্য ট্রেড নিয়ে নেবেন, এটাই প্রফিট জেনারেট হবে এটা। তারপরেরটা হলো যেটা হলো বেসিক সিকোয়েন্স। বেসিক সিকোয়েন্স হলো দুই ধরনের ট্রেড করতে পারেন, দুই ধরনের, ধরেন 2 রেড গ্রিনের পরে 1 রেড আসলো, এটা যখন মার্কেটে কোনো কিছু কাজ না করবে, হ্যাঁ, কোনো কিছু কাজ না করবে তখন এগুলো কাজ খাটাবেন। 50% ব্রেক করলে নেক্সট ক্যান্ডেল আপ করার জন্য ট্রেড নেবেন, এটা আসার পরে পরেরটা ডাউনার ডিরেকশনে ট্রেড নিতে পারবেন।
এখান থেকে সিকোয়েন্স মার্কেটে যখন কোনো কিছু ফলো না করে, এটা শুধু ওটিসি মার্কেটের জন্য, সিকোয়েন্স শুধু ওটিসি মার্কেটের জন্য। অ্যান্ড সিকোয়েন্স দুইটা যখন র্যান্ডম সিকোয়েন্স হবে তখন দুইটা ক্যান্ডেলের হয়, এটাও মনে রাখার ট্রাই করবেন। আর যখন মানে বেসিক সিকোয়েন্স যখন হবে তখন দুইটা ক্যান্ডেলেরই হয় সবসময়, মোস্ট অফ দ্য টাইম। আর যখন র্যান্ডম সিকোয়েন্স হবে তখন সাইজ মানে ক্যান্ডেলের অনেকগুলো হইতে পারে, এখানে চারটাও থাকতে পারে, যে চারটা গ্রিনের পরে ওয়ান রেড, এখানে চারটাও থাকতে পারে, এরকম হয়। কিন্তু বেসিকেরটা দুইটাই হয় মোস্ট অফ দ্য টাইম, বেশি হলে তিনটা হয়। বেসিকে 50% ব্রেক করলে এটাই ট্রেড নেবেন অ্যান্ড এটাই ট্রেড নেবেন, দুইটা ট্রেড নেবেন। বুঝতে পারছেন? এটা একটু মার্কেটে দেখেন আপনাকে, তারপর আরও বুঝতে পারবেন। ধরেন এখান থেকে আমরা ট্রেড নিয়েছিলাম, এই যে এখান থেকে আমরা ট্রেড নিয়েছিলাম আপরের জন্য বেসিক সিকোয়েন্স অনুযায়ী। টু গ্রিনের পরে ওয়ান রেড, টু গ্রিনের পরে ওয়ান রেড, একটা গ্রিন হয়েছে, এটা আমরা ট্রেড নিয়েছিলাম আপরের জন্য অ্যান্ড এটা ডাউনের জন্য, এই দুইটাই প্রফিট আসছিল বেসিক সিকোয়েন্স অনুযায়ী। অ্যান্ড র্যান্ডম সিকোয়েন্স এইখানে দেখেন, এই যে এখানে পাশেই আছে, থ্রি রেডের পরে ওয়ান গ্রিন, থ্রি রেডের পরে ওয়ান গ্রিন, এই ওয়ান রেড আসছে, আপনি এটাতে ট্রেড নিচ্ছেন, পরেরটা আসলে আসুক, না আসলে না আসুক, ওটি পরেরটা পরে, এটা পরেরটা পরে। বুঝতে পারছেন? সিকোয়েন্স ভালো মার্কেটে কাজের দরকার নেই, সিকোয়েন্স ভালো মার্কেটে কাজ করবে না। স্ট্রং এসএনআর বা স্ট্রং ডাউন নাম্বার এটি কোনো সমস্যা নেই, কা সিকোয়েন্স সব সব জায়গায় কাজ করবে। রেকর্ডিং ভিডিও চালু করছি, হ্যাঁ রেকর্ডিং ভিডিও দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই, কিন্তু আপনার জাস্ট বেসিক ইনফরমেশন শেয়ার করে দিব। ভাই পাওয়ার বুঝাবেন, পাওয়ার আপনাদের ঢুকায় দিছে মাথার মধ্যে বাঙালি কিছু ট্রেডাররা। পাওয়ার বলতে কি? পাওয়ার অফ দ্য মার্কেট, পাওয়ার অফ দ্য ক্যান্ডেল শিখার পর আর পাওয়ারের দরকার পড়ে? এন্ট্রি, এন্ট্রিকে বলা হয় পাওয়ার, যে যার মতো করে নাম চেঞ্জ করে বানায় দিছে এগুলো। অ্যান্ড যেটা রিয়েল নলেজ ছিল, যেটা পিপি পিবিএস পজিশন, এখন ওইটাকে যদি আমি পিপি না দিয়ে যদি ওয়াইটি দিই, ওয়াইটি ওয়াইটি, তো আপনি আরেকজন মানুষের কাছে শিখতে যাবেন, ওয়াইটি টপিকটা শিখান আমাকে, তখন কি করবেন? আচ্ছা আমাদের নেক্সট টপিকে যাই, অ্যান্ড পাওয়ার বুঝাই দিব, হ্যাঁ সমস্যা নেই বুঝাই দিব, যে ক্লাস করলে শেষ করলে বুঝা ফেলবেন। নেক্সট টপিক হলো আমাদের কি বলবেন আনমিউট করলে? রিয়েল ব্যালেন্স আর ফেক ব্যালেন্স কি, সব জায়গায় সব কিছু কাজে লাগাতে পারবেন। শাকিল আনমিউট করা হয়েছে, বলেন। সালাম আলাইকুম ভাই। বলেন। ভাই ওই যে আরেকটা কথা বলছিলেন না, আমি ক্লাসে একটু একটু মানে 2-4 মিনিট লেট হয়েছে, এর জন্য আসতে পারি নাই, তার বুঝতে পারি নাই, ঠিক আছে? তো ওই যে একটা বলছিলেন না যে মানে যে যখন বাজে একদম বাজে মার্কেট থাকবে ওই তখন কোনটা কাজে লাগাইতে হইব, ওইটা আমি দোনোটাই। একটু ক্লিয়ার করে দিই। বাজে মার্কেট থাকলে র্যান্ডম সিকোয়েন্স অ্যান্ড বেসিক সিকোয়েন্স সব কিছু কাজে লাগাবেন। উইক ট্রেডিং, জোন ট্রেডিং, শনি রবিবার দিন সিকোয়েন্স, উইক ট্রেডিং, জোন ট্রেডিং, ফ্রাইডে, এই 3 দিন কাজে লাগানোর ট্রাই করুন। আর বাকি আদার্স টপিক সব দিন কাজে লাগাবেন, এইটুকুই। আচ্ছা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হলো আমাদের ক্যান্ডেল সাইজ। সো ক্যান্ডেল সাইজ বলতে হলো, দেখেন সিম্পলভাবে বোঝার ট্রাই করবেন। হোল অ্যাবাউট মার্কেট, হোল অ্যাবাউট মার্কেট যাই আছে, এই যে আমাদের মার্কেটটা আছে না, সব রিয়েল লাইফের সাথে সম্পর্কিত। এক একটা জিনিস সব রিয়েল লাইফের সাথে সম্পর্কিত। আপনার সাইকোলজি বা আপনাদের যে মাইন্ড যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু এইখান থেকে ওরা পড়তে পারে, হ্যাঁ ওরা পড়তে পারে, ওরা জানতে পারে, সব কিছু বুঝে, ওরা সব কিছু বুঝে, সব কিছু মানে সব কিছু ওরা রিড করতে পারে, হ্যাঁ। তো দেখেন একটু যদি না বুঝেন, একটু যদি না জানেন যে ভাই এইখান থেকে মার্কেট কিভাবে কোনটা কাজ করতেছে বা কিভাবে কি করবেন, তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হতে পারেন। সো একটা ক্যান্ডেলের স্পেসিফিক কিছু সাইজ আছে। স্পেসিফিক সাইজ বলতে মানে আপনি আন্দাজ করতে পারবেন যে মার্কেটের ক্যান্ডেলটা কতটুকু, অ্যান্ড ক্যান্ডেলের সাইজ মানে এই না যে আপনি
এখান থেকে জাস্ট পরের ক্যান্ডেলের সাইজ দেখে ট্রেড নিলে এরকম না, আপনি যদি নেক্সট ক্যান্ডেল বুঝেন, ধরেন এইখান থেকে এই যে এরকম, এখান থেকে একটা কি হয়েছে হেডলেস, এখন এখান থেকে কন্টিনিউ করার কথা না, এখান থেকে আমাদের একটা স্পিড ব্রেকার আছে, সো মার্কেট এখান থেকে রিভার্স করছে, সিম্পল। তো আপনি জাস্ট ক্যান্ডেল সাইজটা ধরেন, এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে, রেড ক্যান্ডেল হবে, এটা আপনি জানেন, ধরেন এটা একটা রেড ক্যান্ডেল হবে, এখন এটা সাইজটা নির্ধারণ করতে পারবেন। হ্যাঁ, এখন আসি সাইজটা কিভাবে আমরা নির্ধারণ করব, বা সাইজ কি, আমরা গেঞ্জি পরি না, টি শার্ট পরি না, ওটার মধ্যে কি থাকে, এসে কি স্মল, মিডিয়াম, লার্জ, স্মল, মিডিয়াম, লার্জ। স্মল, স্মল মানে ছোট, মিডিয়াম মানে মিডিয়াম, এটা তো জানেনই মধ্যবিত্ত, আর লার্জ মানে হলো বিগ সাইজ। সবসময় মনে রাখবেন স্মলের থেকে স্মলের থেকে স্মলের থেকে মিডিয়ামটা একটু বড় হবে, অ্যান্ড মিডিয়ামের থেকে লার্জটা একটু বড় হবে, সবসময় মনে রাখার ট্রাই করবেন। অ্যান্ড মার্কেট সিকোয়েন্স সব কিছু ফলো করি, মার্কেট 1 2 3 4 5 6 সব কিছু ফলো করে। হ্যাঁ, সব কিছু মার্কেট ফলো করে। সো এইখান থেকে যদি আমরা একটু দেখি, আচ্ছা আপনারা টেক্সট করতেছেন কেন বলেন, টেক্সট করেন না ক্লাসের সময়। এমএলএস বলতে বুঝেন না, এমএলএস বলতে কি, এখন কি দেখালাম আপনাদের, এতটুকু বেসিক নলেজ নাই, এমএলএস এর এতটুকু বেসিক নলেজ নাই, মিডিয়াম সাইজ, এল হলো লার্জ সাইজ, আর এস হলো স্মল সাইজ, এতটুকু বেসিক নলেজ নাই। এখনই তো আপনাদের সামনে আমি ভাঙায় দিলাম যে স্মল মানে হলো ছোট, মিডিয়াম মানে তো মধ্যবিত্ত, আর লার্জ মানে তো বড়, এটা এতটুকু নলেজ খাটান। এম এ মানে মিডিয়াম, এল এ মানে লার্জ, আর এস এ মানে স্মল, এতটুকু বুঝেন। ক্লাস শেষের আগে আপনারা কোশ্চেন করে বসে থাকেন। আপনারা ক্লাসের সময় কি ঘুমান? একটা টপিক 100 বার বুঝাই দিতেছে, আমি 500 বার বুঝাবো, কোনো সমস্যা নেই। তো টপিক বুঝানোর মাঝখানে কিভাবে কোশ্চেন করেন? আমি কি বলছি একটা কোশ্চেন করতে আপনাদের? আমি তো সময় দিই তা আপনাদের, তাই না? যে আমি তো সময় দিতেছি না এরকম কিছুই না। একটা ক্লাসে আপনারা 50 বার খালি মানে আমার ডিস্টার্বই করেন, কোশ্চেনের দরকার পড়ে না। ওই যে একজন একটা কোশ্চেন করলো যে ভাই আমি 10 মিনিট লেটে জয়েন হয়েছি, হ্যাঁ আমি তো বুঝিনি কি বলছেন, আগে শেষ করতে দেন কথাগুলা, তারপরে কোশ্চেন করেন, পাগল হয়ে যান আপনারা। এত সুন্দর করে বোঝানোর পরে যদি আপনাদের আরও কোশ্চেন দরকার পড়ে, তাহলে কিভাবে কি করবেন? এতদিন আনমিউট করছি, ওদিকে জ্বালাইছেন, এখন টেক্সট বক্স পাইছেন, ওইখানে খালি একজন 150 বার একটা কোশ্চেন মানে টেক্সট করতেই থাকেন, কপি করে কপি পেস্ট মারতেই থাকেন। আমি কি অন্ধ? আমি কি দেখতেছি না আপনাদের টেক্সটগুলো? কি শিখবেন, কি কাজে লাগাবেন বলেন? এমএলএস বলতে হলো মিডিয়াম, স্মল, লার্জ। মিডিয়াম বলতে হলো মধ্যবিত্ত, মিডিয়াম বলতে হলো মধ্যবিত্ত, মিডিয়াম বলতে হলো মধ্য, আর স্মল মানে হলো মিডিয়ামের থেকে ছোট, আর লার্জ মানে হলো সব থেকে বড়। সো 3টা সাইজ হয়, আপনাদের গেঞ্জির সাইজ যেরকম 3টা সাইজ, এরকমই 3টা সাইজ হয়। সো ভাই সিম্পলভাবে দেখেন, ক্যান্ডেলের সাইজের দিকে তাকান, একটা ক্রস করবেন, নেক্সটেরটা বোঝার ট্রাই করবেন, একটা ক্রস করবেন, নেক্সটেরটা বোঝার ট্রাই করবেন, ঠিক আছে?
এটা আমাদের কি মিডিয়াম, এটা আমাদের মিডিয়াম, এটা আমাদের কি লার্জ, এটা আমাদের কি স্মল, তিনটা সাইজ। এখন একটা ক্রস হবে, রানিংটা প্রেডিক্ট করার ট্রাই করুন। একটা ক্রস, এটা ক্রস, এটা বাদ, একটা ক্রস রানিংটা, দুইটা ক্যান্ডেল দেখা নেক্সটেরটা প্রেডিক্ট করবেন। এখন এইখান থেকে ক্রস যদি যায়, এটা এখানে আছে এল এস, নাই কোনটা এম, মিডিয়াম সাইজটা নাই। আবার বুঝেন, এটা হলো মিডিয়াম। এখন একটা ক্রস, প্রিভিয়াস একটা ক্রস হবে, দুইটা দেখে একটা প্রেডিক্ট করবেন। এটা বাদ, এটা নাই, ধরেন এখান থেকে এতটুকু নাই। এখন স্মল আছে, মিডিয়াম আছে, নাই কোন ক্যান্ডেল, লার্জ, বিগ সাইজ, লার্জ। মার্কেটে নিয়ে দেখাই, সুন্দর মতো দেখার ট্রাই করেন। আমরা একটা ক্যান্ডেল দেখব, নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করার ট্রাই করব। এই রানিং ক্যান্ডেলটা কতটুকু হবে বলেন তো? এখান থেকে আমাদের স্মল, স্মল, মিডিয়াম, লার্জ। এখন আপনি যদি এইখান থেকে দুইটা ক্যান্ডেল দেখে একটা প্রেডিক্ট করেন, তাহলে কি হবে বলেন? এটা ক্রস, তার মানে মিডিয়াম, লার্জ, এটা আমাদের কি ক্যান্ডেল হবে? এই দুইটা থেকে একটু ছোট ক্যান্ডেল হবে, এই দুইটা থেকে এটা একটু ছোট ক্যান্ডেল হবে, সিম্পল, মানে স্মল ক্যান্ডেল হইতে পারে। এই পজিশনে গেছে, এইখান থেকেও ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিতে পারতেন। অ্যান্ড হয়েছে আরেকটা জিনিস হলো, দেখেন যেটার সাইজ নির্ধারণ না করতে পারবেন, যে তিনটা সেম সাইজের, এটা তিনটা সেম সাইজের, তার মানে হোয়াইট সোলজার, হোয়াইট সোলজার। এটা ট্রেড তো দেখাই দিছি অনেক আগে। আসেন আরও সুন্দর মতো দেখাই, একদম পুরো রিডিং করে সুন্দর মতো দেখাই। এইখান থেকে শুরু করে দেখে, হ্যাঁ, এখান থেকে যদি দেখেন আমাদের এটা কি ক্যান্ডেল, স্মল, স্মল, এটা হলো লার্জ। আপনি ক্যান্ডেলের সাইজ দেখে বুঝতে হবে, এটা হলো মিডিয়াম। এখন সুন্দর মতো বুঝছেন, একটা ক্রস, লার্জ আছে, মিডিয়াম আছে, এই ক্যান্ডেল কি হবে, স্মল। স্মল মানে থ্রি, মানে হোয়াইট সোলজার হয়েছে, নেক্সটটা আপনি প্রফিট নিয়ে বেরিয়েছেন। আরও দেখেন, এখান থেকে দেখেন, এই দুইটা বাদ দিয়ে যদি আপনি জাস্ট এটা দেখেন, এটা হয়েছে কি মিডিয়াম, এটা কি আমাদের লার্জ। এখন একটা ক্রস, এটা 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 সহ মিডিয়াম, লার্জ, এটা হলো স্মল। এখন এটা ক্রস, এটা যদি বাদ দেন, এখন কি কি আছে, লার্জ আছে, স্মল আছে, এটা মিডিয়াম হইতে পারে। তারপর এটা বাদ দেন, এটা বাদ দিয়ে স্মল আছে, ধরেন এটা লার্জ, এখন এটা মিডিয়াম হইতে পারে, মানে এটা থেকে একটু বড় হইতে পারে। সিম্পলভাবে বুঝবেন, আপনার নেক্সট ক্যান্ডেল বুঝতে হবে। ধরেন রানিং ক্যান্ডেল, ধরেন রানিং ক্যান্ডেল, এইখান থেকে রানিং ক্যান্ডেলটা বোঝার ট্রাই করেন। এইখান থেকে আমাদের কোনটা কোনটা আছে, এটা কি আমাদের স্মল, এটা কি আমাদের লার্জ। এখন যদি একটা রেড ক্যান্ডেল হয়, কি সাইজের হবে বলেন? যদি রেড ক্যান্ডেল হয়, আর রেড না হইলে তো নাই হইল, আনমিউট করি, বলেন। যদি রেড ক্যান্ডেল হয় তাহলে কি সাইজের হবে? মিডিয়াম, সুন্দর মতো, সিম্পল। যদি রেড ক্যান্ডেল হয় তাহলে মিডিয়াম হবে। আচ্ছা, অন্য একটা মার্কেটে সুন্দর মতো দেখে আরো, এই যে এইখান থেকে দেখেন তো, এটা কি ক্যান্ডেল, বিগ মানে লার্জ, এটা হলো স্মল, এটা কি ক্যান্ডেল হয়েছে, মিডিয়াম, সিম্পল। এখন যদি একটা রেড ক্যান্ডেল হয়, লার্জ ডিলেট, স্মল আছে, মিডিয়াম আছে, এটা কি ক্যান্ডেল হইতে পারে? রানিংটা কি ক্যান্ডেল হবে বলেন, বলেন কোনটা নাই, লার্জ নাই, লার্জ হবে। সিম্পল, টপিকগুলো সিম্পল যদি আপনি মাথার মধ্যে নেন, আমার আপনাদের শিখাইতে কোনো কষ্ট নেই। আমি আমার সব কিছু দিয়ে আপনাদের দিয়ে দিতে পারি, সব কিছু আমি দিয়েও দিছি অলরেডি। সো আপনারা যদি না বুঝেন, না শিখেন, না কাজে লাগান, তাহলে দেখা যেতে হবে। আজকের জন্য এটুকুই। আসেন ইম্পর্টেন্ট কথাগুলো বলি রেকর্ডিংয়ের বাইরে।